আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কৃষকের বন্ধু মিরাজ। প্রিয় দর্শক, আজকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করা, সেটা দুঃখের সাথে এবং কষ্টের সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা আজকে করলাম। প্রিয় দর্শক, আমি খুব কষ্ট কইরা একটা ইউটিউব চ্যানেল খুলছি। আমি অনেক কষ্টের পর একটা ইউটিউব চ্যানেল খুলছি এবং কি এখানে ঢাকা গাজীপুর আমার বর্তমান ঠিকানা। এখানে আমি 8 বিঘা এই কচুর চাষ করছি। প্রিয় দর্শক, দুঃখের সাথে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আর দুঃখের সাথেই আপনাদেরকে বলতে চাই, আমার এই চ্যানেলটার ভিডিও এত পরিমাণ কপি করছে যা ভাষায় প্রকাশ করা যায় না। যারা আমার এই ভিডিওগুলো কপি করছে, আমি আল্লাহর কাছে 2 হাত তুলে বলবো, আল্লাহ, যারা আমার এই ভিডিওগুলো কপি করছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাদের যেন বউ মরে। প্রিয় দর্শক, আমি এই বরদোয়াটা করে যাবো আল্লাহর দরবারে যে আল্লাহ, আমি গরিব মানুষ, আমার পেটে যারা লাথি মারছে বা আমার রিজিক যারা কাইরে নেছে, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তাদের রিজিক আরো বাড়াইয়ে দাও যারা আমার রিজিক কাইরে নেছে। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই, প্রিয় দর্শক, আমার ইচ্ছা হয় যে আমি ইউটিউব চ্যানেল থেকে বের হয়ে যাই। আমার ভিডিওগুলা এত পরিমাণে কপি করছে, এত পরিমাণে কপি করছে। দেখেন, যশোরের যারা, তারাও আমার এই ভিডিওটা কপি করছে। তারপর মনে করেন যে নাটোরের যারা, তারাও আমার এই ভিডিওগুলো কপি করছে। আমার ভাই ব্রাদাররাও আমার ভিডিওগুলো কপি করছে। আমি গরিব মানুষ, খুব কষ্ট কইরা একটা ভিডিও করি, খুব কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খুলছি যে আমি গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা নিয়ে 2টা ভাত খাবো। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো এত পরিমাণে কপি করছে, এত পরিমাণে, আমি আল্লাহর কাছে জানাই, আল্লাহ তুমি তাদের পেটের মধ্যে বিশ্ব সাপ দিয়ে দিও, তারা যেন আখিরাতের সামনে যেন আমার সামনে দাঁড়াইতে হয়, আমি যেন তাদের কাছে ঋণী না থাকি, তারা যেন আমার কাছে ঋণী থাকে। আল্লাহ তুমি তাদেরকে বুঝ দান করো। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটার নাম, অরিজিনাল যে চ্যানেলটার নাম, এটা হলো কৃষকের বন্ধু মিরাজ এগ্রো পরিবার। প্রিয় দর্শক, এটাই আমার অরিজিনাল চ্যানেল। কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলা এত পরিমাণে কাট করছে, এত পরিমাণে কাট কইরা তারপর মনে করেন যে তাদের ভিডিওর ভিতরে লাগায়। প্রিয় দর্শক, এটা হলো অরিজিনাল বাড়ি লতিরাজ 1। যেমন এখানে অনেক জাত আছে, যশোর, নাটোর, বাড়ি লতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ, ফেমাস, আলমের মোতা কচু, অনেক জাত আছে। তবে দুঃখের সাথে বলতে হয়, আমার এত সুন্দর ভিডিওগুলা কাটছিট কইরা এরা অন্য অন্য জাতের থাম্বেল বসায়। যারা এই কৃষকের সাথে যারা 2 নাম্বারই করতেছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, ও আল্লাহ, যারা আমার এই ভিডিওগুলা থাম্বেলগুলা নিয়ে যারা কপি করছে, যারা আমার এই ভিডিওগুলা কপি করছে, তারা যেন আখিরাতে আমার সামনে দাঁড়ায়। আমি গরিব মানুষ, খুব কষ্টে করে একটা ভিডিও তৈরি করছি বা কয়েকটা ভিডিও তৈরি করি, আমি অনেক পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি। যারাই আমার এই ভিডিওগুলো এডিট করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলি, ভাই, আমি গরিব মানুষ, আমার পেটে লাথি মারো না ভাই। আমি খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, যা বাল বাচ্চা নিয়ে আমি 2টা ভাত খাওয়ার জন্য। আর আমার পিছনে তোমরা লাইগে আমার ভিডিওগুলো সুন্দর করে কাটছিট করে তোমাদের খারাপ জাতের ভিতরে লাগাই থো। এই জন্যই গরিব মানুষ, আমি কৃষকের, এটা তো কৃষকের পেটে লাথি মেরা। কিন্তু আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, ভাই, আমি গরিব মানুষ, এই ইউটিউব জগতে আসছি 2টা ভাত খাওয়ার জন্য, তোমরা আমার পেটে লাথি মেরো না। আমি তো আল্লাহর কাছে 2 হাত তুলে জানাই, আল্লাহ, যারা আমার এই ভিডিওগুলা এডিট করে বা আমার এই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে তাদের ইউটিউবের ভিতরে ছাড়ে, আল্লাহকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো এবং তারা যেন আমার ভিডিওগুলা আর যেন তাদেরকে বুঝদান করো, আমার এই ভিডিওগুলা যেন তারা আর যেন এডিট না করতে পারে। আমি ভাই গরিব মানুষ, খুব কষ্ট করে কতটুক জমির উপরে এই কচু চাষ করছি। এটা একটা লাভজনক ফসল।
প্রিয় দর্শকদের উদ্দেশ্য করে আমি বলি, এখানে অনেক জাত আছে, যশোর, নাটোর, বাড়ি লতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ, ফেমাস, আলমের মোতা কচু। কিন্তু ভাই তোমাদের অরিজিনাল কৃষকের কাছ থেকে পরামর্শ নিতে হবে, অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নিতে হবে। তোমরা যদি অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা না নিতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই জাতগুলো রোপণ করার সময় আছে, এক একটা সময় আছে, যেমন ইরি একটা সময় আছে, আমন একটা সময় আছে। তবে তোমরা ইরি মৌসুমটায় বেশি আগ্রহ করবা চাষ করার জন্য। যাদের মাঝারি নিচু জমি তারা অবশ্যই এই সময়টায় রোপণ করবা। এই সময়টায় রোপণ করলে তোমরা ভালো ইনভেস্ট করতে পারবা, ভালো টাকা ইনকাম করতে পারবা। কিন্তু এটা আসলে লাভজনক ফসল, এটা একটা কাঁচা টাকা, কিন্তু মনে করো পরিশ্রম অনেক। তোমরা পরিশ্রম করবা এবং আমাদের সাথে সবসময় যোগাযোগ করবা, তাহলে তোমরা ভালো কাঙ্ক্ষিত ফলন আশা করতে পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তোমরা আমার জন্য সবাই দোয়া করবা ইনশাআল্লাহ। আমি কৃষকের বন্ধু মিরাজ। আমি লতাগুলো হয়তো ভাই আমার মোবাইলটা এরকমের, এই কারণে আমি লতাগুলো দেখাতে ভালো মতন দেখাইতে পারি না, একটু টাইনা মাইনে যে দেখাবো, কারণ আমাদের কম্পিউটার নাই। ভালো ভালো বিখ্যাত লোকের কম্পিউটার আছে, হ্যাঁ, কিন্তু আমার কম্পিউটার নাই। গরিবের বন্ধু মিরাজ, তো আমাকে সহযোগিতায় আল্লাহ যদি বাঁচায় সামনে একটা কম্পিউটার কিনবো, সম্পূর্ণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।